ইনসার্টের ভিতরে এই যে এই ইনসার্ট অপশনের ভিতরে আমরা শেষের দিকে দিয়েছিলাম টেক্সট বক্স, কুইক পার্ট, ওয়ার্ড আর্ট, ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট এন্ড টাইম, অবজেক্ট আর হচ্ছে কি সিম্বল। মানে কালকে আমরা এটা কভার করে দিছি। আর আজকে আমরা শিখব ডিজাইন সেকশনের ভিতরে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। এখন ওয়াটারমার্ক সম্পর্কে হালকা পাতলা সবার একটু ধারণা থাকতে পারে, যদি আমি বিস্তারিত একটু বলি হালকা আপনাদেরকে। যেমন এখন ইউটিউবে বা ফেসবুকের ভিতরে একটা সিস্টেম থাকে যে আমি অন্য কারো ভিডিও কিন্তু নিজের বড় করে চালাতে পারবো না। এখানে তাহলে কি আসে? কপিরাইট আসে বা একটা ক্লেম আসে যে আপনি অন্যের ভিডিও ইউজ করতেছেন। এখন সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করলাম, এই যে ওয়ার্ডের কাজটা, সাপোজ ধরেন যেটা রাকিব ভাই করছে, এখন আমি কি করলাম, তার কাজটাকে নিয়ে নিজের নামে চালা দিলাম যে না এটা রাকিব ভাই না, এটা আমি করছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লাস। এখন যদি রাকিব ভাই বলে যে না ভাই এটা তো আমার কাজ, এখন তার কাছে কোনো প্রমাণ আছে? এটার কোনো প্রমাণ নাই। এখন যে ওয়াটারমার্ক যেটা আছে এটার কাজ হলো কি একটা চিহ্ন রাখা যে এই কাজটা আমি করছি, এটা আমার একটা চিহ্ন, একটা সিম্বল। যদি অন্য কেউ বলে যে এই কাজটা সে করছে, আমি তাকে প্রমাণ দেখাতে পারবো যে না এটা আপনি করেন না, এটা আমি করছি, একটা ক্লেম দিতাম তাকে আমি। তো সেই ক্ষেত্রে ওয়াটারমার্কের কাজই হলো কি কপিরাইটের কাজ। আর ওয়াটারমার্কের বাংলা কে বলতে পারবে? ওয়াটারমার্কের বাংলা হচ্ছে জলছাপ। হ্যাঁ, আপনারা কিছু কিছু ডকুমেন্ট দেখবেন কম্পোজিশনের দোকানে যে এরকম জলছাপ দেওয়া থাকে, যারা ওই যে ছবি বানান, ছবি বানানোর পিছনে দেখবেন যেখানে সাদা অংশ সেখানে তার দোকানের নাম লেখা থাকে শর্টকাটে। তো সেম এরকম জলছাপটা আমরা এখানে দিব। তো এখন জলছাপটা দেওয়ার জন্য প্রথমত দেখেন এই যে এখানে লেখা আছে ওয়াটারমার্ক, আমরা ওয়াটারমার্কে ক্লিক করব। এখন ক্লিক করার পর দেখেন এখানে আগে থেকে কিছু রেডিমেড ডিজাইন তৈরি করা থাকবে আগে থেকে। এই যে এখানে লেখা আছে কনফিডেন্সিয়াল, তারপরে লেখা আছে ডু নট কপি। এখন এই যে এই লেখাটা কিন্তু বাঁকা হয়ে আছে, এটাকে বলা হয় ডায়াগোনাল। হ্যাঁ, বাঁকা হয়ে থাকলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে আছে, এটাকে বলা হয় ডায়াগোনাল। আর এই যে আয়তাকার অবস্থায় আছে এটাকে বলা হয় হরিজন্টাল। ঠিক আছে, এটা সামনে আমরা বিস্তারিত পড়ব। তো এখন যেহেতু রেডিমেড ডিজাইন দিয়ে আমরা কাজ করব না, আমরা নিজের মতো করে ডিজাইন বানাই কাজ করব, সেই ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে ছোট্ট একটা ডায়লগ বক্স আসছে। ডায়লগ বক্স কাকে বলে এটা কিন্তু আমি গত ক্লাসে হালকা ব্রিফ দিছি আপনাদেরকে। তো এখন ডায়লগ বক্সটা হচ্ছে কি যে মেইন ইন্টারফেসের ভিতরে যখন আলাদা করে কোনো কিছু ওপেন হয় ওটাকে ডায়লগ বক্স বলে। এখন ওয়াটারমার্কের ভিতরে আসি। তো এখানে আমরা দুই প্রকার ওয়াটারমার্ক ইউজ করতে পারবো। একটা হচ্ছে কি পিকচার ওয়াটারমার্ক, যে আপনি আপনার কোম্পানির লোগো বা আপনার ছবি হইতে পারে বা কিছু একটা ছবি দিয়ে আপনি ওয়াটারমার্ক দিতে চান, সেই ক্ষেত্রে এটা হবে। একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখবেন যে বর্তমান যে জন্ম নিবন্ধনটা আছে যেটা ডিজিটাল, যেটা দেখবেন যে একটা পেপার দেয় আপনাকে, মানে যে কাগজটা দেয়, পিছনে তো শাপলা ফুলের মতো বড় করে একটা ছবি দেওয়া থাকে ঝাপসা করে, খেয়াল করছেন? ওটা কি একটা ছবি, ওইটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। আর যদি টেক্সট ওয়াটারমার্ক হয় তাহলে লেখা থাকবে কোম্পানির নাম, তার নাম বা কিছু একটা নাম লেখা থাকবে এখানে। তো আমরা এখন টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব আগে। এখন এই টেক্সটের জায়গায় দেখেন লেখা আছে এএসএপি, এটাকে আমরা এখন বাদ দিয়ে দিব। এখানে ধরেন আমি আমার নাম দিয়ে দিলাম যে এই ফাইলটা আমার, এখানে আমি আমার জলছাপটা দিয়ে দিব। তো আমি এখানে লিখে দিব আমার নাম তানভীর হোসেন রাব্বি। এখন যদি আপনি ফন্টটাকে চেঞ্জ করতে চান, প্রথম ক্লাস আপনাদেরকে শেখানো হয়েছিল ফন্টের কাজ কি, লেখার ডিজাইনটা চেঞ্জ করা। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে লেখার ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো। পরবর্তী অপশনটা হচ্ছে যেখানে সাইজ লেখা, এটা কিন্তু অটোই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। কালার অপশনে গিয়ে মাথায় রাখবেন কখনো গাঢ় কালার ব্যবহার করা যাবে না, আপনাদেরকে হালকা কালারগুলো ইউজ করতে হবে। গাঢ় কালার ইউজ করলে উপরে যদি একটা কালার থাকে সেটা কিন্তু মিক্স হয়ে যাবে। যেমন আমি এখানে কি করলাম, কালো কালার যদি দেই, আমার লেখার কালারও কালো, আমি জলছাপও নিলাম গাঢ় কালো, তাহলে কি দুইটা কি মিলে গেল না? আমি কি লেখা বুঝতে পারবো তখন? পারবো না। এজন্য আপনাকে অল টাইম হালকা কালার ইউজ করতে হবে। যে কালার ইউজ করি না কেন, এই আপনার হচ্ছে কি হালকা ফেড অপশনটা ইউজ করতে হবে। তা আমি এখান থেকে এই কালারটাকে নিব। এখন এখানে দেখেন লেখা আছে লেআউট, যেখানে লেখা আছে ডায়াগোনাল, মানে আমাদের লেখাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবে। আর একটা হচ্ছে হরিজন্টাল, লেখাটাকে আয়তাকার অবস্থায় রাখবে। তো আমি লেখাটাকে বাঁকা করেই রাখবো। তো এখানে আমি ডায়াগোনালটাকে দিব।
এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। মানে লেখাটা ঝাপসা থাকবে। তারপর আমরা ক্লোজ অপশনে ক্লিক করব। এখন দেখেন ওই যে লেখার নিচে আমার নামটা কিন্তু শো করতেছে। প্রিন্ট করলেও কিন্তু এটা প্রিন্টে আসবে। দেখেন আমি প্রিন্ট অপশনটা দেখাই আপনাদেরকে। এটা কি স্লো করতেছে? এই যে প্রিন্টের ভিতরে কিন্তু আমার নামটা চলে আসছে। আপনারা কিন্তু এরকম দেখছেন অনেক ডকুমেন্ট, খেয়াল নাই বা দেখছেন আপনারা। হ্যাঁ, হুম। তো এটা হচ্ছে জলছাপ। যদি এটাকে বাদ দিতে হয়, এটাকে বাদ দিলে আপনি ওয়াটারমার্ক অপশনে যাবেন। এখানে দেখেন লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা চলে যাবে। এখন আপনি ছবি দিয়ে কাজ করতে চান, মানে আমাদের যে প্রতিষ্ঠানের লোগো, আমি এই লোগো দিয়ে একটা জলছাপ দিব। তো এখন আমি ওয়াটারমার্ক অপশনে যাব, কাস্টম ওয়াটারমার্ক অপশনে ক্লিক করব। এখানে পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন এই অপশনটা চালু হয়ে গেছে, যেখানে লেখা আছে কি সিলেক্ট পিকচার। আপনার যদি এটা ডাউনলোড করা থাকে তাহলে নিতে পারবেন, ডাউনলোড করা না থাকলে কিন্তু হবে না। ডাউনলোড আগে থেকে করে রাখবেন। সিলেক্ট পিকচারে ক্লিক করব, ওয়ার্ক অফলাইন। এখন আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। এখান থেকে দেখি ডাউনলোড করা আছে কিনা আমার। তো আচ্ছা, এই যে এটাকে নিলাম, যেহেতু ডাউনলোড করা নেই আমি এটাকে লোগো আকারে নিলাম। ছবিটাকে সিলেক্ট করব আর এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করব। এখন ছবিটা এখানে বসে গেছে। স্কেলিংটা ওকে অটোই দেওয়া থাকবে, যে কতটুকু বড় হবে এটা অটো থাকবে। আর এখানে যে ওয়াশ আউট যেটা আছে এটা অন থাকবে, মানে ছবিটা ঝাপসা করে দেবে একটু। এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ক্লোজে ক্লিক করব। এখন দেখেন ওই যে ছবিটা চলে আসছে মাঝখানে, এরকমই থাকবে। তো আমরা কি বুঝতে পারছি ওয়াটারমার্কের কাজটা? দরকার না হলে রিমুভ ওয়াটারমার্ক, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। পরবর্তী অপশনটা হচ্ছে পেজ কালার। আপনি আপনার ডকুমেন্টটাকে হালকা ডিজাইন করতে চান। আমাদের পেজের কালার এখানে কিন্তু কোনো কালার ইউজ করা হয় না, ডিফল্ট অবস্থায় সাদা সাদা করা আছে এখানে। এখন আপনি যদি এটাকে কালার করতে চান, ওয়াটারমার্কের পাশে দেখেন লেখা আছে পেজ কালার, এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনি যেই কালারটা অ্যাপ্লাই করতে চান সেই কালারটা ক্লিক করবেন। এখানে পেজটাকে কালার করে দিছে, কিন্তু এটা প্রিন্টে আসবে না। এটা জাস্ট ডকুমেন্টটাকে ডিজাইন করার জন্য, মানে ডকুমেন্টের ভিতরেই দেখাবে যে কালার হয়েছে, বাট কালার প্রিন্টে এটা আসবে না। প্রিন্ট দিলে সাদা আসবে। যদি আপনি কালার প্রিন্ট করতে চান তাহলে আপনার যে পেপারটা আছে ওটা আপনাকে কালার পেপার নিয়ে ইউজ করতে হবে। আচ্ছা, তো এখন যদি কালারটা দরকার না হয়, আপনি আগের অবস্থায় আনতে চান, সেই ক্ষেত্রে আমরা পেজ কালার অপশনে যাব। এখান থেকে নো কালার, তাহলে আমাদের পেজটা আবার আগের মতো হয়ে যাবে। এখন আসি যে আমি আমার পেজে একটা বর্ডার দিব। এখানে কোনো বর্ডার ইউজ করা হয় নাই। যে বর্ডারটা আমরা এখানে লেখার মাধ্যমে ডিফল্ট অবস্থায় আসে ওটা বর্ডার না, ওটা মার্জিন। এখন আপনি লেখা বা পেজের ভিতরে একটা বর্ডার দিবেন। তো বর্ডারটা দিতে হলে এইখানে দেখেন লেখা আছে পেজ বর্ডার, এই অপশনে আমরা ক্লিক করব। এখন আমাদের সামনে আরও একটা ডায়লগ বক্স আসছে। এখন যেহেতু আমরা বর্ডার ব্যবহার করব, আমি এখান থেকে বক্সটাকে নিব। বক্সে ক্লিক করবেন। এখন আপনি যে বর্ডার দিবেন, বর্ডারের যে লাইনটা হবে, লাইনের ডিজাইনটা কেমন চাচ্ছেন, এই যে এখানে স্টাইল দেওয়া আছে, এখান থেকে আপনি ডিজাইনটাকে নেবেন। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া থাকবে, যেটা ভালো লাগে সেটা নেবেন। আমি এখান থেকে এটাকে নিব। যদি এটাকে একটু মোটা বা গাঢ় করতে হয়, এটার অপশন দেওয়া নাই, আমি প্রথমটাতে সিলেক্ট করি। এখন দেখেন এইখানে 1 পয়েন্ট থেকে শুরু করে 6 পয়েন্ট পর্যন্ত দেওয়া আছে। যত বড় সংখ্যা সিলেক্ট করবেন লাইনটা তত মোটা হবে। তো এখন সিলেক্ট করব। এখন যদি কালার চেঞ্জ করতে হয়, এই যে এখানে কালার অপশন দেওয়া, কালার অপশনে যাব, পছন্দ মতো কালার সিলেক্ট করব এখান থেকে। এখন যদি আমি এখানে ওকেতে প্রেস করি, আমাদের পেজের ভিতরে বর্ডার চলে আসবে। যদি নতুন নতুন পেজও নেই আমরা, নতুন পেজের ভিতরে অটোমেটিক বর্ডার চলে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন এই বর্ডারের ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দেখি। তো আমরা পেজ বর্ডারে যাব, আবার এইখান থেকে আমি এই ডিজাইনটাকে চেঞ্জ করব। এখানে আমি 6 পয়েন্ট করে দিলাম এটাকে, ওকেতে প্রেস করব। ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি একটু ইউনিক কিছু দিয়ে বর্ডার দিতে চান,
যে এই লাইন দিয়ে তো আমার কাছে ভালো লাগতেছে না, এটা ইউনিক কিছু লাগবে আমার। সেই ক্ষেত্রে এখানে আরেকটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে পেজ বর্ডারে যাব, আর্ট নামে একটা অপশন দেওয়া। এখন এই আর্ট সেকশনে ক্লিক করলে আমাদের সামনে আরও ডিফারেন্ট কিছু অপশন আসবে। এখানে বিভিন্ন ফল, ফুল, স্ন্যাক্স, আবার আলপনা টাইপের অনেকগুলো ডিজাইন আছে এখানে। এগুলো দিয়েও আপনি বর্ডার দিতে পারবেন। যেমন দেখেন, আমি এখান থেকে একটা ডিজাইন নেই। এই যে এখানে আলপনাগুলো আসছে, আমি এখান থেকে এই ডিজাইনটাকে নিব, তারপর আমি ওকেতে প্রেস করব। এখন দেখেন বর্ডারটা, এখানে অনেক অপশন দেওয়া আছে, যেটা ভালো লাগে চুজ করে আপনারা দিবেন, সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবেন যে কোনো একটা বর্ডারই অ্যাপ্লাই হবে, যে প্রত্যেকটা ঘর আপনি আলাদা আলাদা বর্ডার দিবেন তা কিন্তু হবে না, যে শুধু একটা। আচ্ছা, এখন এরকমও আপনার প্রশ্ন আসতে পারে যে আমার তো সবগুলো ঘরে বর্ডার আসছে, আমি তো সবগুলো ঘরে বর্ডার রাখবো না, যেমন আমি শুধু প্রথম ঘরে বর্ডার রাখবো, বাকি একটা তো রাখবো না। তাহলে আমরা কি করব, পেজ বর্ডার অপশনে গিয়ে দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই টু, যে কোথায় কোথায় এটা প্রয়োগ হবে। যেখানে লেখা আছে কি হোল ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টের ভিতরে আমি যত নতুন নতুন পেজ নিব অটোমেটিক সেগুলোতে বর্ডার দিয়ে দিবে। আর যদি প্রথমটা বাদে বাকি সবকটাতে, মানে প্রথমটা শুধু বর্ডার থাকবে, বাকি একটাতেও বর্ডার থাকবে না, সেই ক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে দিস সিলেকশন ফার্স্ট পেজ অনলি, সিলেক্ট করবেন আর ওকেতে প্রেস করবেন। এখন তাহলে শুধু প্রথমটাতেই বর্ডার থাকবে, বাকি আর একটাতেও বর্ডার থাকবে না। এখন তো আপনি প্রথমটা বাদে বাকি সবকটাতে বর্ডার রাখতে চান অপোজিট, তাহলে সেই ক্ষেত্রে সেম একই, পেজ বর্ডারে যাব, অ্যাপ্লাই অপশনে যাব, দিস সিলেকশন অল এক্সেপ্ট ফার্স্ট পেজ, মানে প্রথমটা বাদে বাকি সবকটা। এই যে এখন ওকেতে ক্লিক করব, প্রথমটা বাদে বাকি সবকটাতেই বর্ডার আছে। এখন আপনি বলতেছেন আমি বর্ডারই রাখবো না, বর্ডারটাকে বাদ দিয়ে দিব। যদি বর্ডারগুলোকে বাদ দিতে হয় তাহলে পেজ বর্ডার অপশনে যাব, এখানে নান লেখা আছে, যেটা নানে ক্লিক করবেন, তারপর ওকেতে প্রেস করবেন। এখন আর বর্ডার থাকবে না। তো আজকে আমরা 3টা কাজ শিখলাম, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। বুঝতে পারছি? তা এখন বসে সবাই প্র্যাকটিস করেন, সবাই সবার সিটে বসে পড়েন।